নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ প্রস্তাবের উপর নির্বাচন কমিশনের মতামত সরকারকে পাঠানো হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশনের তৃতীয় সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, জাতীয় সংসদে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইনেও সংশোধন আনা প্রয়োজন। সভায় নির্বাচন সংক্রান্ত মোট 12টি আইন নিয়ে পর্যালোচনা হয়। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। বৃহস্পতিবার সকাল 11টা থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংস্কার কমিশনের দেয়া সুপারিশ সহ বিবিধ বিষয়ে পর্যালোচনা করতে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশন সচিবালয়ে তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ জানান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ প্রস্তাবের উপর নির্বাচন কমিশনের মতামত আছে, তা সরকারের কাছে পাঠানো হবে। সংস্কার কমিশনের এই সুপারিশগুলোর উপর ভিত্তি করে কি সিদ্ধান্ত আসে আমাদেরকে সেই পর্যন্ত ওয়েট করতেই হচ্ছে। বাট আমরা আমাদের পক্ষ থেকে যেটা বলার চেষ্টা করছি, আমরা উই নিড ইট কুইকলি। এটা আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বা অফিসের মাধ্যমে আমরা জানাবো আমাদের অবজারভেশনগুলো। তিনি বলেন, জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইনে কিছু ভুল রয়েছে। শুধুমাত্র জনসংখ্যার ভিত্তিতে এটা করলে হবে না, ভোটার সংখ্যা সহ ভৌগোলিক সীমারেখার ভিত্তিতে এই আইনকে ঢেলে সাজাতে হবে। সীমানা নির্ধারণী যে ভুলটা আমাদের একদম চোখে দেখতে পাচ্ছি, একই আইনে যদি একটা সাংঘর্ষিক প্রভিশন থাকে যে না আমরা করতে পারবো না, তাহলে তো বোঝাই যাচ্ছে এখানে দেয়ার ইজ এ গ্লিচ। যেটা করতে হবে, আমাদের জিওগ্রাফিও দেখতে হবে, আমাদের ডেমোগ্রাফিও দেখতে হবে, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিও দেখতে হবে। আমরা এই তিনটি বিষয়কে সন্নিবেশ করেই এই প্রভিশনটা করার জন্য সাজেস্ট করছি। এছাড়া সবাই প্রবাসীদের ভোটিং, নির্বাচন পর্যবেক্ষণ, গণমাধ্যম নীতিমালা সহ নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আরও কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান কমিশনার। বিভিন্ন দেশে আমাদের প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রমের শর্ত, পদ্ধতি এবং সীমাবদ্ধতা ইত্যাদি নিয়ে পর্যালোচনা করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে আরও কিভাবে সহজীকরণ করা যায়। এর আগে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বৈঠক করে নির্বাচন কমিশনের সঙ্গে। পরে প্রতিনিধি দলের মুখপাত্র বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে সব ধরনের সহযোগিতা চালিয়ে যাবে ইউরোপীয় ইউনিয়ন। We hear from many people that they are strongly interested in having credible elections. শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।